যদি আমি বলি আপনি হয়তো সারা জীবন এমন একজন হয়ে বেঁচে আছেন যিনি আসল আপনি নন, কি শুনতে অদ্ভুত লাগছে? তাহলে আজকের গল্পটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি বিজলির রফিকুল ইসলাম। বিএলডিপি ফ্রেমওয়ার্কের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমরা শুরু করছি মডিউল 1, মাইন্ডসেট, সাফল্যের প্রথম যুদ্ধক্ষেত্র। আজকের প্রথম প্রশ্ন, আপনি কি সত্যি নিজেকে চেনেন? পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্মায়, কিন্তু সবাই কি একই গন্তব্যে পৌঁছায়? কেউ ইতিহাস তৈরি করে, আবার কেউ নিজের স্বপ্নটুকু পূরণ করতে পারে না। কেন? এর উত্তর হয়তো আপনার ধারণার চেয়েও সহজ। অনেক পুরনো গল্প। একদিন একটি ছোট্ট বাঘ তার মাকে হারিয়ে ফেলে। বাঘের পরিহাসে সে বড় হতে লাগলো ছাগলের পালের সাথে। সে ঘাস খেতে শিখলো, ছাগলের মতো ডাকতে শিখলো, ছাগলের মতো ভয় পেতে শিখলো। ধীরে ধীরে সে বিশ্বাস করে নিল, আমি একটি ছাগল। একদিন একটি শক্তিশালী বাঘ তাকে নদীর ধারে নিয়ে গেল। সে বলল, পানিতে নিজের মুখটা একটু দেখো। সে নিজের প্রতিচ্ছবি দেখল। সে মুহূর্তেই সে বুঝতে পারল সে আসলে কখনোই ছাগল ছিল না। সে সবসময় ছিল একটি বাঘ। শুধু ভুল পরিবেশ আর ভুল বিশ্বাস তাকে নিজের আসল পরিচয় ভুলিয়ে দিয়েছিল। আমাদের জীবনেও কিন্তু ঠিক এটাই ঘটে। অনেক সময় পরিবার, সমাজ, ব্যর্থতা অথবা অন্য মানুষের নেতিবাচক কথা আমাদের বিশ্বাস করিয়ে দেয় আপনি পারবেন না। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি বাস্তবতা, নাকি এটি শুধু বছরের পর বছর ধরে তৈরি হওয়া একটি বিশ্বাস? আজকের প্রশ্ন শুধু একটাই, আপনি কি সত্যি নিজের আসল পরিচয় জানেন, নাকি এখনো অন্যের তৈরি করে দেওয়া পরিচয় নিয়েই বেঁচে আছেন? মনে রাখবেন, মাইন্ডসেট পরিবর্তনই শুরু হয় নিজের পরিচয়কে নতুন করে চিনে নেওয়ার মাধ্যমে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। মনে রাখবেন, আপনার পরিচয় নির্ধারণ করে শুধুমাত্র আপনার দক্ষতা নয়, নিজের সম্পর্কে আপনার বিশ্বাসও। কিন্তু যদি ছোটবেলা থেকেই আপনাকে বলে আপনি পারবেন না, তাহলে কিভাবে সেই বিশ্বাস বদলাবেন? আগামী পর্বে আমরা জানব একজন মায়ের অটল বিশ্বাস কিভাবে বদলে দিয়েছিল থমাস এডিসনের জীবন। হয়তো সেই গল্প আপনার জীবনকেও নতুনভাবে দেখতে সাহায্য করবে। আপনি দেখতেছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক মডিউল 1, মাইন্ডসেট, সাফল্যের প্রথম যুদ্ধক্ষেত্র, এপিসোড 1। আপনি কি সত্যি নিজেকে চেনেন? আমি বিজলির রফিকুল ইসলাম। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।